বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জীবনী। ইব্রাহিম ইবনে আদহাম পলকের বাদশাহ ছিলেন। বাদশার জীবনী খুলুন, অনেক লম্বা ঘটনা। সাপে কই কামড় দিব, আখরি নবীর উম্মত পুরাপুরি ভাবে ইসলামে ঢোকার কারণে সাপ রাত্রে গভীর বাদশাহী ছেড়ে আল্লাহর তালাশে ইসলাম নিয়ে বেরিয়ে গেলেন। এটা কম্বল, শুধু সম্বল, কম্বল ছিটতে ছিটতে অর্ধেক হয়ে গেছে। সাইলবাগের একবার শীতের মধ্যে কম্বল বিছাইলে গায়ে দিবার থাকে না। বাদশাহ ইব্রাহিম বিছাইলে গায়ে দিবার থাকে না, আর গায়ে দিলে বিছাইবার থাকে না। পাথরের বরফ ঠান্ডা হয়ে গেছে। কি করবো? একদিন রাত্রে বললে না, হ্যাঁ লাগো নিচে বিছাইছি একটু কম্বল, গায়ে দিবার তো নাই, একটা কম্বল দাও না, একটা কম্বল, আল্লাহ একটা কম্বল দাও না। আল্লাহ কয়, ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? কম্বল চাইছো? আল্লাহ তুমি না কইছো যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবা, আমি তো তোমার কাছেই চাইছি, এটাই তো শিক্ষা দিচ্ছ তুমি, তোমার কাছে তো চাইছি, কম্বল দাও। আল্লাহ করে চাইছিস তো ঠিক বলতে লাগবো। অজগর পুরানা জঙ্গলার অজগর সাপকে নির্দেশ দিছি, অজগর তুই তাড়াতাড়ি যাইয়া বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের গায়ে কম্বল গায়ে অজগর সাপ দিয়া ইব্রাহিম ইবনে আদহামের গায়ে ভেসাইতে 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 কম্বল হইয়া মাথাটা মুখটা নিয়ে মাথার কাছে রাখিয়া, কারণ মাথা যদি সাফাই এলা তত শ্বাস বন্ধে বেরিয়ে বোঝা, সাপের মুখের গরম শ্বাসটা মাথার মধ্যে মারতেছে। দেখবেন ঠান্ডার সময় ভিতরকে শ্বাস বাড়িলে গরম হয়, আর গরমের সময় শ্বাস বাড়িলে কি হয়? সেকেন্ড গরমে অতিষ্ঠ গরম, কিছুই নাই ফাঁকা টাকা, দেখবেন ঠান্ডার সাপের ভিতর খুললা এরকম করে। যেটা গরমে লেগে করে না, ঠান্ডা লেগে করে। আর দেখবেন প্রচন্ড শীত লেগে মানে না না মনে লেপটা দিয়া দু তিনটা ফুল যখন লেগে ভিতরে মারছে, কি হয়েছে বলতো? গরম হয়ে গেছে। এই সিস্টেম কে করছে? এই আল্লাহরে চিনুন, বলুন আমাদের দরকার আছে কিনা। আল্লাহ কেমনে তুমি আল্লাহরে বলে গেলা? তোমার কত কিছু দিছে, একদিনই কাজ করলা না। সুসংগতকে দড়িটা দিলে দড়ি লাগে ছেড়ে দেখা, আর কেউ কইলে না কইলে বেঁচে রইতে দিছে। একটা দড়ি দিতে 6 মাস পরে নষ্ট হয়ে যাবো। এত দেখান মান ছেড়ে দেখা না, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, একদিন তো কইলা না আমার আল্লাহর দেওয়া এগুলি, তবে ধরা পড়ে যাইবা। কবে জানি কার মৃত্যুর তুফান এই দেহের মধ্যে আক্রমণ করে, যেই তুফানের আক্রমণ থেকে বাঁচার কোন জিনিস। লম্বা ঘটনা, লম্বা হয়ে গেছে। সাপে বাতাস দেয়, মা খাদিজা কয় এই নবী ইসলাম যে কিনা বুঝে লেছি, চিনে লেছি, যে আখিরি নবী, এতে আমরা সঙ্গে নাই, বুঝে ফেলছি। বাড়িতে আসার পরে কয় মোহাম্মদ আজকাল থেকে আর মরুভূমিতে যেতে হবে না, আজকে ব্যবসার দায়িত্বে বসো, লেখাপড়া লাগবে না। আচ্ছা নবী যেই ব্যবসায় বসে, ব্যবসায় লাভ হইব না লসে বসে? লাভ হওয়ার কারণ কি? নবী কোনোদিন মাপে কম, আর আমাদের সাথে আপনাদের এলাকায় আসছে, আমাদের এলাকায় আসছে জমির ফসল বেগুনই করেন, বেগুন খাইরা যদি বুড়ো খাওয়া বেগুন এটি বস্তার মধ্যে দেয়, আর উফরে দেয় বাঙালি সই পাচ্ছে, বেজাল্লা সইরি বিক্রি দিছে, বালুডি উঠে দিছে, এইভাবে সাজায়া মাসাল্লাহ উপরে বালা দেখাইয়া বেজাল একদম দিচ্ছে। কিন্তু নবীর চরিত্রে এগুলি ব্যবসা এত সুন্দর সুনাম কিছুদিনের মধ্যে, ব্যবসা এত হলো। খাদিজা রাখতেছিলাম ঘটনা, ও মোহাম্মদ তোমার ব্যবসায় আমি সন্তুষ্ট, আমি এখন সব চিনি ফেলেছি। ও বংশের মুরব্বীরা, গার্জিয়ানেরা, একটা কথা শুনেন কি, আমাকে আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের সাথে, আমার রাখাল মোহাম্মদের সাথে আমি খাদিজাকে বিবাহ লাগাই। গার্জিয়ানেরা, বংশের মুরব্বীরা বলেন খাদিজা গো তুমি পাগল হতে পারো গো, আমরা পাগল না গো খাদিজা, তোমার এত ধন সম্পদ, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, অনেক শান শওকত। খাদিজা মোহাম্মদ নামে যুবকটার নাই, কিছুই নাই। এক নম্বরে মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, চাচার ঘরে থাকে, ধন সম্পদ নাই, ব্যবসার মালামাল নাই, উট নাই, বেড়া নাই, বকরি নাই, দুম্বা নাই, নগদ টাকা পয়সা নাই, তার কাছে তোমাকে বিবাহ আমরা দিতে পারি না। খাদিজা ডাকে, রে আমার বংশের মুরব্বীরা, তোমরা যদি রাজি না হও, মোহাম্মদের কিছু নাই বলে গো, আমার হাতে কলম দাও, আমার হাতে খাতা দাও, আমি খাদিজা আমার ব্যবসার মালামাল, নগদ টাকা, বেড়া, বকরি, দুম্বা, উট সহ, আমার বাড়িঘর সহ, আমি খাদিজার জীবন জৈবন সব মোহাম্মদের নামে দান করে দিলাম। দাও দাও আমি খাদিজাকে ধনী মোহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। বিবাহ দিয়ে দিলেন, কালিমা গ্রহণ করলেন, মুসলমান হলেন, নবীর পক্ষে নিলেন, সকল মুমিনের মা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলো। যেদিন খাদিজা নবীর পক্ষ নিয়েছে, এই কোরআনের পক্ষ নিয়েছে, আমার আল্লাহ কত ভালোবাসা দিয়েছে মা খাদিজার জীবনে। যেদিন জগৎ থেকে বিদায় হবেন, মা খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমার নবীর সামনে বসে আছে, খাদিজা গো কেন তুমি এইভাবে কাঁদো গো খাদিজা, এত কিছু দিয়ে আমাকে ভালোবেসেছো, ভালোবাসার বিনিময় তো তোমাকে দিব আমি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার জন্য সব দিয়েছি, আমি বেশি কিছু চাই না, আমার 3টা জিনিস দিলেই আমি খুশি হব। কি 3টা জিনিস? হুজুর প্রথম নাম্বার হলো, আমি খাদিজাকে যেদিন আমার মৃত্যু হবে, বাজারের কিনা কাফন আমার গায়ে লাগায়েন না গো নবী, আপনার একটা পাঞ্জাবি মোবারক দিয়ে আমার কাফন পরাইয়া দিবেন।
নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে, আমার বিশ্বাস আযাবের ফেরেশতারা আমারে কিছু জিগাইবে না। হুজুর 2 নাম্বার দাবি হলো, আমাকে যে কবরে শোয়াবেন, আমার শোয়ানোর আগে আগে আপনি নবী আমার কবরটার মধ্যে একটু শুয়ে আসবেন। যারা হজ করতে গেছেন মক্কাতে জান্নাতুল মুআল্লার মধ্যে যাইয়া দেখবেন আমার নবী যেই কবরে শুয়ে খাদিজাকে শোয়াইছে, এখনো সেই জান্নাতের বাগান জলমল করতেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি হলো, আমাকে যে কবরে শোয়াবেন গো নবী, এই কবরটার ভিতরে আপনি আগে একটু শুয়ে আসবেন। বলুন নবী, যেই কবরে শুয়ে আসবো এই কবরে আযাবের গন্ধ থাকবে কিনা? যেই ঘরে নবী আছে বলুন ঘরটার ভিতরে রহমত বরকত আছে কিনা? কেমন রহমত? আসুন বাস্তবতায় যাই। ভারতের ঘটনা, ভারতের ইতিহাস বেশি দিনের আগের ঘটনা নয়। ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু ভদ্রলোক, ডক্টর শিব শক্তি, 70 লক্ষ হিন্দু যারা দেবতার মতো পূজা করে, এই বেটার ঘরে একদিন নবীজি গিয়া ঢুকছে স্বপ্নযুগে। হিন্দুর ঘরে যদি যাইতারে, আমার ঘরে একদিন নবী যাইতারে না। আমরা তো দ্বিতীয় দাবিটা নবীরে স্বপ্নই দেখতাম। হিন্দুর ঘরে ডক্টর শিব শক্তি গিয়া নবীজি ঢুকতে কয়, ও ডক্টর শিব শক্তি, এত বড় বাড়ি গেছিস তা? আমি নবী আইছি করে কালিমা ভরাইতাম, কি ব্যাপার করবি? ডক্টর শিব শক্তি তো হুজুর কম কি, আপনি আইছেন মদিনার থেকে, আর দিন করুন। নবীজির হাত ধরে কালিমা করে মুসলমান হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন সূর্যের পূজা করতো, আগুনের পূজা করতো, গাছের পূজা করতো, বাথরুমের পূজা করতো, যত পূজা আছে সব করতো। কিন্তু আজকাল ঘরটা বাইরে সকালবেলা নাস্তার টাইম এসে বাইরে না, বিবি সাহেব নাস্তা বানায়া ঘরের দরজায়, ঠাকুর কর্তা, ও ঠাকুর কর্তা, ব্যাপার কি? আজকে কি পূজা টুজা ছাইরা দিলেন? দরজা খুলেন, নাস্তা নিয়েছি। শিব শক্তি দরজা খুলছে, কি ব্যাপার? ঘরটা বাইরে না, ব্যাপার কি? পূজা টুজা ছাইরা দিলেন নাকি? ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, আমি কেন ঘর থেকে বাহির হই না গো বিবি? আমার ঘরের দরজায় দাঁড়াইয়া তুমি কি টের পাও নাই? বিবি চোখটা বড় করে ঘুরাইয়া ঘুরাইয়া দেখে আর চোখের পানি ছেড়ে দিছে। স্বামী গো, বলো সত্য করে ঘটনা কি? তোমার ঘরটা দিয়ে জান্নাতের বাগান হইয়া রয়েছে। স্বামী, তোমার ঘরের ভিতরে তাকাইয়া দেখি ঘরটা যেন রহমত বরকতে ভরপুর, সুগন্ধিতে যেন ভরপুর হইয়াছে। কোন মহান অতিথি তোমার ঘরে আসছিল? সত্য করে বলো গো স্বামী। বিবি রে, আমার কপাল ভালো রে, ভাগ্য ভালো রে, মদিনার কামলেওয়ালা নবী এসে আজকে রাত্রে আমারে কালিমা পড়াইয়া গেছে, আজকে রাত্রে আমাকে মুসলমান বানাইয়া গেছে। যেদিন থেকে ডক্টর শিব শক্তির নাম পরিবর্তন হয়েছিল ডক্টর ইসলামুল হক, বাংলাদেশে হয়েছে গেছে। বিবি কই, স্বামী চাই নাকি? যে ঘরে নবী এসে ঘরটা রহমত হয়েছে কিনা বলুন? এই নবীর আদর্শ ঘরে নেন, এই নবীর তরিকা ঘরে নেন, আল্লাহর কসম এখনো আপনার ঘরে রহমত আসবে। মাশাআল্লাহ, ঘরের দরজায় দাঁড়ায় বিবি কই, স্বামী কপাল ভালো, ঠিক আছে নাস্তা বানাইছি, নাস্তা তো খাইবেন। ডক্টর শিব শক্তি বিবি, এই নাস্তা তোমার হাতের নাস্তা আমি তো এখন আর খেতে পারি না, কারণ আমি তো মুসলমান, আমি ইসলামে ঢুকেছি। দেখছেন ইসলামে একদিন হয়েছে ইসলামে ঢুকছে, এরপরে তো তোমার হাতের নাস্তা খাইতে পারি না। আর আমরা জন্মগত ভাবে ইসলাম হয়েছি, মুসলমান হয়েছি, এরপরও হিসাব কিতাব নাই, যেটা মনে চাই এটাই খাই। তুমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বিবি কই, স্বামী এতদিনের মহব্বত একদিনে ভাঙ্গা দিয়ে ডক্টর শিব শক্তি বিবি যত কথাই কও, যার মহব্বত অন্তরে ঢুকাইছি এই মহব্বত ছাইরা কারো মহব্বত করতে রাজি না। নবীর মহব্বত অন্তরে ঢুকাইছি, এটা ছাড়তে পারি না। স্বামী খাইতেন না? কয় না, জোর করে খাওয়ান। আসলে স্বামীরে জোর করে খাওয়ান, এটা ইসলাম, এটা ইসলাম। স্বামীরে জোর করে গলার চিহ্ন দইরা খাওয়াই, মাইরা গেলে কেনা, এটা মহব্বতের। মাসে মাসে গোসা গোসা করে খাইতে না, হেঁটে খাওয়াইবেন। আব্বুল আমাদের স্বামী নিরিবিলি নিয়ে খাওয়াইবেন। স্বামীর মোহ স্ত্রী খাওয়ান তুল্লা দিব, স্ত্রীর মোহ স্বামী খাওয়ান তুল্লা দিব, এটা ইসলাম। এটা যদি ঘরে আসে স্বামীর মোহ স্ত্রী, স্ত্রীর মোহ স্বামী খাওয়ান তুল্লা দেয়, এটা কন্ত এই ব্যবহার থাকলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বো না কমবো? এখন তো মহব্বত বাড়ে না, খালি কমে, খালি ঝগড়া জাতি, মাঝে মাঝে দোয়ার লাগে, হুজুর দোয়া করেন, বাড়ি অন্য আসবে 3 মাস দিন আমার লাগে রাখবে না। আচ্ছা, এটা কি শান্তি এলো না অশান্তি এলো? কেন স্ত্রীর সাথে রাগ করবে না তুমি? স্ত্রী কেন তোমার সাথে রাগ করবে না? এই আচার আচরণ স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে না। 10 কিলোমিটার দূর থেকে, 50 কিলোমিটার দূর থেকে একটা মহিলা তোমার বাড়ি বংশের কাউরে আনে নাই, অসহায় মহিলাটা তোমার বাড়ির বউ হয়ে আসছে, তুমি তাকে মায়া করতে হবে, তুমি তাকে মহব্বত করতে হবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। স্ত্রী কইছে স্বামী খাইতে না, জিকিরে খাও, রুটির মধ্যে তরকারি লাগাইয়া মুহর কাছে নিচ্ছে, ডক্টর শিব শক্তি মুহ তালা মারছে, খাইতে না, খাইতে না, খাইতে না, জিকিরে খাও, তোমার খাইতে না, এটা
ইসলাম। বলে হুজুর হ্যাঁ তো ইসলাম করে না, ইসলাম আনে নাই, ডক্টর শিক্ষক বিবি। হ্যাঁ ইসলাম কেমনে পাইলো? আর হওয়ার পরে আইছে, এবার বাস্তব ঘটনা পাই করছে তো এবার কোনো কিছুতেই চেষ্টা করে পারতেছে না, অবশেষে বিবি ডাক মারছে, স্বামী আর গোপন রাখতে পারলাম না, খান ভয় পাইয়েন না গো স্বামী, যেই সময় আপনাকে আমার নবী কালিমা পড়াইয়া যাইতেছিল গো স্বামী, যাওয়ার পথে আমারও কালিমা পড়াইয়া গেছে। কিছুক্ষণের মধ্যে ইসলাম কি সুন্দর সিস্টেম দিয়েছে। সেই ইসলামটা আল্লাহর মনোনীত, সেই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে আমরা দীক্ষিত, কিন্তু আচার আচরণের মধ্যে ভেজাল। মৃত্যুর তুফান আসার আগে এই ভেজালগুলি দূর করুন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে বলুন আমিন। ভাই শেষ দিকে চলে আসলাম। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে দ্বিতীয় দাবিটা হলো আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন। রাসূল বলেন যাও ঠিক আছে। তৃতীয় দাবি হলো আমাকে কবরে দিয়ে সবাই যখন কবর সরোবরে চলে যাবে আপনি নবী যাইতে পারবেন না। নবী গো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। বাবারে কবরের পাশে কবর মাটি দিয়া কবরটা ছাইরা দিয়েন না। যদি আত্মীয় স্বজন থাকে, বংশের মধ্যে আলেম ওলামা থাকে, হাফেজ থাকে, তাদের কবরের পাশে দাঁড় করে রেখেন। মুনকির নকিরের প্রশ্নের জবাবের সময় যদি কেউ কবর খাড়িয়ে থাকে আত্মীয় স্বজন, তাহলে ওই জবাব দেওয়ার সময় মনটার মধ্যে কিছুটা দেখছি কিন্টার গার্ডেন স্কুলে যখন বাচ্চারা কচি কচি বাচ্চারা পরীক্ষা দিবে, মা খালা আপা ভাই দেখবেন দরজার কাছে খাড়িয়ে থাকে। পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে যদি দেখে মা খার হয়েছে, তখন বাচ্চারার ভিতরে ভয় থাকে না। ঠিক কবরের মধ্যে যখন মুনকির নকির আসবে কি যে অবস্থা হবে, কলিজা ছিঁড়ে যাবে ভয়ে। ওই সময় যদি নিজস্ব কোনো জ্ঞানী নেককার মানুষ কবরের পাশে দাঁড়াইয়া থাকে, কিতাবে আসছে ওই ব্যক্তিরা কিছুটা সাহস পায়। আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর দাবি হলো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি নবী আদায় করে দিবেন। রাসূল বলেন যাও ঠিক আছে। লম্বা ঘটনা সংক্ষেপ, মৃত্যু হয়ে গেলে কাফন পুড়াইয়া দাফন করে নবীজি কবরের পাশে বসে আছে। মুনকির নকির আসতেছে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। আমার নবী পেরেশান হয়ে গেলেন, ঘটনা কি মুনকির নকির কেন আসতেছে না? আমার আল্লাহ নবী জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা, খবর পৌঁছে দাও, বন্ধু আর এখানে বসে থাকতে হবে না রে জিবরাইল। আমার খাদিজা দিদিন আমার নবীর ভালোবাসায় আমি আল্লাহকে খুশি করার জন্য জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সব দান করে দিয়েছিল, নবীর পক্ষ নিয়েছিল। সেদিন তো আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছিলাম। এই ধন সম্পদ দান করে দেওয়ার কারণে আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি। বিদায় আজকে খাদিজার পক্ষে মুনকির নকিরের সওয়ালের জবাব আমার নবীর দিতে হবে না রে জিবরাইল, আমি আল্লাহ নিজেই খাদিজার জবাব আদায় করে দিয়েছি। সেই দরজা আমাদের জন্য এখনো খোলা আছে। বাবারা আসুন নবী চিনি, নবীর পক্ষে যাই, দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি, জামাতের সহিত নামাজ পড়ি, মা বাবার কথা মতো চলি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ। সকলে বলুন আমিন। বাবার আসুন এখন দোয়া হবে। আসুন নবী চিনি, নবীর পক্ষে যাই, দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি, জামাতের সহিত নামাজ পড়ি, মা বাবার কথা মতো চলি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ। সকলে বলুন আমিন। বাবার আসুন এখন দোয়া হবে। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জনাব মহতাব ভাই মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য। ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। ওনার আব্বা তাবলীগ জামাতের বড় একজন কর্মী ছিলেন, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফয়সালা দেন। সকলে বলুন আমিন। সুন্দর করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মায়ার নজরে তাকিয়ে দেখো গো তোমার আদরের বান্দা বান্দীরা আরামের ঘুম হারাম করে কেন জানি আজকের মাহফিলে এতিমের মতো বসে আছে। দুটো করে হাত ভিক্ষুকের মতো তোমার দুয়ারে বাড়াইছে। এই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরেও তারা তো বৃষ্টিতে বাড়িতে গেল না, কোরআনের মজলিসে বসে এত রাত পর্যন্ত কষ্ট করে তোমার দরবারে হাত বাড়াইছে। তুমি জিগাও না তোমার বান্দারা কেন তোমার কাছে হাত বাড়াইছে। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায় মা টাই না কোলে নেয়,
দুই হাতে চুমু দেয় আর বলতে থাকে, বাবারে আমার কাছে হাত বাড়াইছো, আমার মন চায় তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে সন্তান হাত বাড়াইলে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে সন্তান হাত বাড়াইলে বাবা টাইনা কোলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মার মতো দরদি সন্তানের হাত বাড়াইলে টাইনা কোলে নেয়, কলিজা ছিঁড়া দিতে চাই। বাবার মতো দরদি সন্তান হাত বাড়াইলে 500 টাকার নোট দিয়ে দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ গো, তোমার আদরের বান্দা 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইছে। মা বাবার মতো দরদি যদি হাত খালি না দেয়, তুমি কেমনে তোমার বান্দার হাত খালি ফিরাইবা গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার বান্দার মনের দুঃখ লইয়া কই যাইব রে আল্লাহ? আমি জানি না এত রাত পর্যন্ত মোনাজাতের আশাই রে কার মনে জানি কি ব্যথা গো আল্লাহ, কার মনে জানি ব্যথা মানাই গো দরদি মা গো। ও মা তুমি কই গো মা? যার বাবা নাই রে বাবা হারা কে জানি হাত বাড়াইছে। বাবা সন্তানের কত মায়া করতো, মাথার গাম বাবার পাতাই পড়ত। সারাদিন কষ্ট করে বাড়িতে রওনা হইলে বাবা কোনোদিন খালি হাতে বাড়িতে গেছে না। সন্তান কমলা চাইছে, রিক্সাওয়ালা বাবা সারাদিন রিক্সা চালাইয়া প্রয়োজনীয় বাজার করে কমলার পয়সা হয় নাই। আরো বাবা বাজারগুলো দোকানে রাইখা রে 2 ঘন্টা সময় বেশি রিক্সা চালাইছে। রাত্র 10টায় কমলার পয়সা রোজগার হয়েছে, কমলা লইয়া বাবা বাড়িতে গেছে। যাইয়া দেখে কমলা খাওয়াইয়া ঘুমাইয়া রইছে। বাবা মাথার পাশে বসে ডাকে, আরে বাবা ও আমার কমলা খাওয়াইয়া রে, উঠো তোমার বাবা কমলা লইছে। মা নিষেধ দিছে, ছেলেটা ঘুমাইছে, বিরক্ত করিল না, কেন বিরক্ত করতেছো? বাবা বলছে তুমি তো জানো না আমার বাবা কমলা চাইছে, কমলার জন্য 2 ঘন্টা সময় রিক্সা বেশি চালাইছি। 4টা কমলা আনছি গো, একটা কমলা যদি না খাওয়াইতে পারি আমি বাবার সারা রাত ঘুম হবে না। এই দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই, দরদি মা কার জানি দুনিয়ায় নাই। যে বাবা মা সন্তানের জন্য কত মায়া গো, সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাইরে গেছে, বাড়িতে আসে না। বাবা ডাকতেছে, ও সন্তানের মা সাইকেলটা ধরাইয়া দাও, আমি বাস স্ট্যান্ড পর্যন্ত যাই। বাস স্ট্যান্ড যায় বাবা দাঁড়াইয়া রয়েছে গো এতিমের মতো। একটা বাস যদি আইসা স্ট্যান্ডে লাগছে, বাবা দৌড়ায় যায় দরজাটার কিনারে দাঁড়াইছে। কত মানুষ নামে, আদরের সন্তান তো নামে। বাবা অবশেষে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির সামনে যাইয়া দেখে কাঁঠাল গাছের নিচে দাঁড়াইয়া মা দরদি কাঁদে রে বিনাইয়া বিনাই। এই মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ গো। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতে যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ গো, তাদের বংশধর মুরব্বী খানদানবাসী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে দূর দূরান্ত থেকে যারা বৃষ্টির মধ্যে কষ্ট করে মাহফিলে আসছে, আমাদের মধ্যে যারা বিমারি বিমান সেবা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী বরকত লাগাইয়া দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দাও,
দাড়িওয়ালা মুরব্বী বাবা বোনকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে দাও গো আল্লাহ। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিদের মতো কবুল করে দাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ আজকে